সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো শরীয়তপুর 2 লেন মহাসড়ক প্রশস্তকরণের কাজ। এখন আমি বর্তমানে যে স্থানটিতে রয়েছি, এই স্থানটি হচ্ছে শরীয়তপুর জাজিরা থানার মানিকনগর এলাকা। এখানে যে সরু মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটি প্রশস্তকরণের কাজটি চলমান রয়েছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে যে অংশটি রয়েছে, এখানে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলে আগের যে সরু মহাসড়কটি রয়েছিল সেটির সমান করা হয়েছে। এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মানিকনগর মোচর। এখান থেকে ক্লাব মোড় পর্যন্ত যে রাস্তাটি ছিল জরাজীর্ণ এবং ভাঙ্গা, এখানে মাটি ফেলার পর এই রাস্তাটার এতটাই বেহাল অবস্থা হয়ে গিয়েছিল যে দুটি বড় যানবাহন একত্রে চলাচল করতে পারত না। এখন সেই কারণেই এখানে খুব দ্রুত গতিতে রাস্তার কাজটি চলমান রয়েছে। শরীয়তপুর 2 লেন মহাসড়ক নির্মাণ কাজ সেই সকল জায়গায় খুব দ্রুত করা হচ্ছে যে সকল জায়গায় রাস্তার অবস্থা খুব খারাপ এবং যেখানে ভূমি অধিগ্রহণের কোনো জটিলতা নেই। এখন আপনারা দেখতেই পাচ্ছেন সরু যে মহাসড়কটি ছিল, রাস্তার দুই পাশে অনেক আগে এখানে মাটি ফেলা হয়েছিল। নতুন করে এখানে মাটি খুঁড়ে তারপর নতুন বালু মাটি দিয়ে এরপর এখানে পানি দিয়ে রোলার কোস্টারের মাধ্যমে ডলার পর নতুন করে ইটের সুরকি এবং বালির সংমিশ্রণ ফেলে এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখা হয়েছে। তারপর রোলার কোস্টারের মাধ্যমে এই জায়গাটিকে খুব সুন্দরভাবে ডলা হবে এবং আগের যে সরু মহাসড়কটি রয়েছে সেটির সমান করা হবে। এখন বর্তমানে আপনারা ভিডিও চিত্রে দেখতেই পাচ্ছেন যারা শ্রমিক রয়েছে এই রাস্তাটি নির্মাণ কাজে, তারা এখন বর্তমানে একটি বড় ট্রাকের টাঙ্কিতে যে পানি রয়েছে সে পানি দিয়ে রাস্তাটি ভিজিয়ে যাচ্ছে। অর্থাৎ ইট এবং বালুর সংমিশ্রণ যেখানে ফেলা হয়েছে সেখানে পানি দিয়ে ভিজিয়ে রাখছে এবং কিছুক্ষণ পরে এখানে রোলার কোস্টারের মাধ্যমে এই স্থানটিকে পুরা সমান করা হবে। আগের যে মহাসড়কটি রয়েছে, সরু যে সড়কটি রয়েছে সেটি সমান করা হবে। এভাবেই আস্তে আস্তে করে এই কাজটি এগিয়ে যাচ্ছে। তবে এটি বলতেই হয় আগের থেকে বর্তমানের কাজের গতি অনেকটাই বৃদ্ধি পেয়েছে। শরীয়তপুর 2 লেন মহাসড়ক নির্মাণ কাজের যে কাজটি রয়েছে, এটি একেবারে না করে অর্থাৎ নাওডোবা থেকে শরীয়তপুর সদর পর্যন্ত না করে যে সকল জায়গায় কাজটি খুব প্রয়োজন বা যেখানে দুটি গাড়ি একসাথে যাতায়াত করতে পারে না, সেই সকল জায়গায় কাজগুলো করা হচ্ছে। আবার এমন জায়গায় করা হচ্ছে যেখানে ভূমি অধিগ্রহণের কোনো জটিলতা নেই, অর্থাৎ বাজার এবং বসত বাড়ি ছেড়ে যে সকল খালি জায়গা রয়েছে সেই সকল জায়গায়। এখন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুঁড়ার পর নতুন করে বালতি ফেলা হচ্ছে। তো বছরের এই স্থানে যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম সেই ভিডিওতে আপনারা দেখতেই পারবেন তখন এখানে সবেমাত্র বালু মাটি ফেলা হচ্ছিল রাস্তার দুই পাশে। সরু যে মহাসড়কটি রয়েছিল এক পাশে বালু ফেলার পর অপর পাশে বালু ফেলানোর কাজটি চলমান হয়েছিল, কিন্তু তখন বালু ফেলানোর পর এখানে আর কোনো কাজ করা হয়নি। 1 বছর পর এখানে আবার নতুন করে যেই পুরানো বালুগুলো ফেলা হয়েছিল সেখানে খোদাই করে নতুন করে এখানে বালু ফেলা হচ্ছে ট্রাকের মাধ্যমে। এই বালুগুলো আনা হচ্ছে নাওডোবা পদ্মা নদীর পাড় থেকে। এই বালুগুলো এই রাস্তায় এখানে ফেলা হচ্ছে। একটি ভেকু দিয়ে এখানে খোঁড়ার কাজ চলমান রয়েছে, আরেকটি ভেকু দিয়ে নতুন করে যে বালু মাটি আনা হচ্ছে সেই বালু মাটিগুলো সমান করা হচ্ছে। এখন এই যে ট্রাকটি দেখতে পাচ্ছেন, এই ট্রাকগুলোর মাধ্যমেই এখানে বালু মাটি আনা হচ্ছে। বালু মাটি আনার পর যেখানে খোঁড়া হচ্ছে সেখানে ঢালা হচ্ছে এবং এই ভেকু দিয়ে সেই জায়গাটি সমান করা হচ্ছে। এভাবেই রাস্তার কাজটি চলমান রয়েছে এবং এভাবেই এই রাস্তার কাজটি করা হচ্ছে। আমি শুরু থেকেই এই সড়কের অনেক ভিডিও দিয়েছি,
তারই পরিপ্রেক্ষিতে এখনও এই সড়কের যেখানে নির্মাণ কাজ চলমান রয়েছে, অর্থাৎ সরু যে মহাসড়কটি রয়েছে সেটা থেকে 2 লেনে প্রশস্তকরণের কাজটি চলমান রয়েছে, সেই সকল জায়গার ভিডিও আমি আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করি। এখন বর্তমানে সেই পরিপ্রেক্ষিতে আমি রয়েছি মানিকনগর ক্লাব মোড় এলাকায়। সামনেই রয়েছে ক্লাব মোড়, আর এই এলাকাটিকে মানিকনগর বলা হয়। তো এখানে আমি বর্তমানে ভিডিওটি করছি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক ট্রাক আসছে এবং ট্রাকের মাধ্যমে এখানে বেকুর মাধ্যমে যে সকল জায়গা খোঁড়া হয়েছে সেখানে বালু ফেলা হচ্ছে। যখন ট্রাকের মাধ্যমে বালু ফেলার কাজ সম্পূর্ণ হয়ে যাবে, পিছনের যে ভেকুটি রয়েছে সেটি দিয়ে এই বালু সমান করা হবে। সমান করার পর নতুন করে একটি ট্রাক আসবে যেটার মধ্যে পানি রয়েছে। এখানে সামনেই অনেক খাল অথবা শাখা নদী রয়েছে, সেখান থেকে পানি আনা হয়। সেখান থেকে পানি এনে এখানে পানি ছিটানো হয়। পানি দেওয়ার পর যখন বালুগুলো নরম হয়, তারপরে এখানে রোলার কোস্টারের মাধ্যমে চাপ প্রয়োগ করা হয়। যখন বালুগুলো সঠিক পরিমাণে চাপ প্রয়োগ করা হয়, তারপরে আবার ট্রাকের মাধ্যমে ইট এবং বালুর সংমিশ্রণ ফেলা হয়। এভাবেই রাস্তার কাজটি চলমান রয়েছে। এখন আপনারা ভিডিও চিত্রতে দেখতেই পাচ্ছেন একের পর এক ট্রাক, বালু ভর্তি ট্রাক এসেছে এবং এখানে বালু ফেলা হচ্ছে। এভাবেই রাস্তা প্রশস্তকরণের কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। আগে যে কাজটি খুব স্বল্প গতিতে করা হতো, এখন বর্তমান জাজিরা থানার যে কাজগুলো রয়েছে সেগুলো খুব দ্রুত গতিতে করা হচ্ছে। কারণ নড়িয়া থানা ভিত্তিক যে কাজগুলো রয়েছিল সেই কাজটি প্রায় অনেকাংশেই শেষ হয়ে গেছে। এখন শুধু বাকি আছে জাজিরা প্রান্তের কাজ। তো সেই কাজটিকে খুব দ্রুত গতিতে করার জন্য বর্তমানে এই কাজগুলো করা হচ্ছে। কারণ কাজের হাত থেকে নাওডোবা পর্যন্ত যে সরু মহাসড়কটি রয়েছে, এই মহাসড়কটির অবস্থা খুবই নাজেহাল। একটি ওয়ান ওয়ে হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ শরীয়তপুর থেকে ঢাকাগামী যে বাসগুলি রয়েছে সেই সকল বাস ট্রাক শুধু এই সড়কটি ব্যবহার করে। ঢাকা থেকে শরীয়তপুরগামী কোনো বাস বা ট্রাক এই সড়কটিতে ঢুকলেই যানজটের সৃষ্টি হয় এবং একটি বাস আরেকটি বাস অথবা একটি ট্রাক আরেকটি ট্রাককে সাইড দিতে পারে না, যার কারণে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। সেই কারণেই যেহেতু এই মহাসড়কটি অর্থাৎ এই সড়কটি শরীয়তপুর 2 লেন মহাসড়ককে উন্নত বা প্রশস্তকরণের কাজটি হাতে নেওয়া হয়েছে, বা এই সড়কটি শরীয়তপুর 2 লেন মহাসড়ক হবে, সেজন্য এখানে খুব দ্রুত গতিতে কাজটি এগিয়ে নেওয়া হচ্ছে। আশা করা যায় খুব দ্রুত গতিতে এখানের কাজটি শেষ করা হবে। যত পর্যন্ত শরীয়তপুর সদর থেকে শরীয়তপুর নাওডোবা গোল চত্বর পর্যন্ত বাস ট্রাক অনায়াসে যাতায়াত করতে না পারে, তত পর্যন্ত এই অঞ্চলের মানুষের ভোগান্তি থেকে মুক্তি পাবে না এবং তারা এই সড়কটিকে খুব সুন্দরভাবে অর্থাৎ বিনা বাধায় বিনা দ্বিধায় এই সড়কটি ব্যবহার করতে পারবে না। এই এলাকায় বর্তমানে যারা বসবাসরত রয়েছে, যারা প্রতিনিয়তই ঢাকায় যাতায়াত করে বা অন্য এলাকায় যাতায়াত করে, তাদের একটাই দাবি যেন খুব দ্রুত গতিতে এই সড়কের কাজটি সম্পূর্ণ করা হয়। দূর দূরান্ত থেকে যারা শরীয়তপুর পরিদর্শন করতে আসে বা যে কোনো কাজে আসুক না কেন, তারা একবার আসলে দ্বিতীয়বার আসতে চায় না, শুধু এই খারাপ রাস্তার কারণে। এবং এখানে বাস ট্রাক খুব ঝুঁকি নিয়ে যাতায়াত করে। তো আমাদের একটাই দাবি শরীয়তপুর মানুষের যেন এই অঞ্চলের যে আঞ্চলিক মহাসড়ক রয়েছে বা এই মহাসড়কটি রয়েছে, এটাকে যেন খুব দ্রুত গতিতে শেষ করা হয় এবং এই এলাকা সহ এই সড়ক ব্যবহারকারী যত যানবাহন এবং যাত্রীবৃন্দ রয়েছে, তারা এই ভোগান্তি থেকে যেন খুব দ্রুত সময় মুক্তি পায়। শরীয়তপুর সহ শরীয়তপুরের আশেপাশে যত উন্নয়নমূলক প্রকল্প রয়েছে বা বাংলাদেশের যত প্রকার উন্নয়নমূলক প্রকল্প রয়েছে, সেই সকল ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।